আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারের অব্যবস্থাপনার কারণে সড়ক এবং নৌপথে মৃত্যুর মিছিলে মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে, অভিযোগ বিএনপির। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, বদলে গেছে যানজটের চিরচেনা দৃশ্য। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবং রমনা, বটমূল ও চারুকলায় চলছে বৈশাখ বরণের প্রস্তুতি। নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো পাহাড়িদের প্রধান উৎসব বৈশাখী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারের অব্যবস্থাপনার কারণে সড়ক ও নৌপথে মৃত্যুর মিছিলে মানুষের ঈদের খুশি ম্লান হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে ক্ষমতাসীনদের দুঃশাসনের কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই বলেই ইফতার মাহফিলের মতো জনসম্পৃক্ত ধর্মীয় কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী ব্যঙ্গ করেছেন বলে মন্তব্য করেন রিজভী। মৃত্যুর শোক যেন ঈদের খুশির আনন্দকে ম্লান করে দিয়েছে সারা দেশে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার উপরে সরকারের অব্যবস্থাপনায় শুধু লাশের সারি। গতকাল ঈদের দিনেই 10 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তাদের অব্যবস্থাপনার কারণে, তারা চোখ অন্যদিকে ফিরিয়ে রাখার কারণে জনগণের যে দুরবস্থা, এই দুরবস্থার দিকে তারা চোখ দেননি। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা, বদলে গেছে যানজটের চিরচেনা দৃশ্যপট। ট্রাফিক পুলিশরাও পার করছেন অলস সময়। এই শান্ত শহরে ঘুরে বেড়ানোই এখন নগরবাসীর বিনোদনে পরিণত হয়েছে। আরও জানাচ্ছেন শরফুল আলম। ঈদের ছুটিতে রাজধানীর চিরচেনা পরিবেশ বদলে গেছে। ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় ঘুরে বেড়ানোটা বিনোদনের উৎসবে পরিণত হয়েছে। এই সুযোগে অনেকেই ঢাকায় এসেছেন বেড়াতে। আমি রংপুর থেকে ঢাকায় আসছি করতে, মানুষ ঢাকা থেকে রংপুরে গেছে ঈদ করতে, তো আমরা যে এই ফ্লেভারটা নেওয়ার জন্য ঢাকায় আসছি। ঘোরার যাত্রীগুলা মেলাতে যাওয়া অনেকে। ছুটির শহর এখন রিকশার দখলে, আনন্দ উপভোগ করতে পথে বেরিয়েছেন অনেকেই। ঈদের ছুটিতে এখন যানজট নাই, ঘুরে বেড়াতে এখন খুব ভালো লাগতেছে। যানজট ফ্রি, রিকশা করতে ভালোই লাগছে। এজন্য এক অচেনা রাজধানী, নেই যানজট, নির্বিঘ্নে চলছে যানবাহন। রাস্তায় কোনো ভিড়ও নাই, যাত্রীও নাই। আসলে গাড়ির চাপ কম, তো আমরা একটু স্বস্তিতে আছি আর সতর্ক আছি সব সময়, যে যেন কোনো দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে। 5 দিনের ছুটি শেষ হবে রোববার, তখন থেকে আবারও চিরচেনা রূপে ফিরবে প্রাণের শহর ঢাকা। ঈদের টানা ছুটিতে রাজধানী এখন ফাঁকা, নেই চিরচেনা সে ব্যস্ততা। আর ফাঁকা রাস্তায় তাই ইচ্ছে মতো পরিবহন নিয়ে ব্যস্ত চালকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ আনন্দের দ্বিতীয় দিনের মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। দর্শনার্থীদের ঢল নেমেছে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। সবার নিরাপত্তায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীবাসী মেতেছে উৎসব আমেজে। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে ঈদ আনন্দ উপভোগ করছেন অনেকে। রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড়। নিজ সন্তান কিংবা আত্মীয় স্বজনকে নিয়ে অনেকেই এসেছেন এখানে। বনের রাজা সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, হাতিসহ বিভিন্ন প্রাণীর খাঁচায় খাঁচায় ঘুরে কাটান তারা। ঈদের পরে বন্ধুরা মিলে সবাই একসাথে হয়েছি, সবাই ঘুরতে এসেছি। বাচ্চাদেরকে পশু পাখি চেনানোর জন্য নিয়ে এসেছে এখানে ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। সজারু, সিংহ, বানর, পাখি। দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান চিড়িয়াখানার এই কিউরেটর। সার্বক্ষণিকভাবে এখানে দর্শকদের নিরাপত্তা, আমাদের অ্যানিমেলের নিরাপত্তা, প্রত্যেকটা ব্যাপারই কিন্তু আমরা মনিটরিং করছি। দর্শক আমি মনে করি 100% নিরাপদে আছেন। শুধু চিড়িয়াখানা নয়, শ্যামলীর শিশু মেলা ও চন্দ্রিমা উদ্যানেও দর্শনার্থীদের ভিড় ছিল দিনভর। উৎসব কিংবা আয়োজনে পরিবার প্রিয়জন নিয়ে ঘুরতে বের হওয়া যেন বাড়তি আনন্দ উৎসবপ্রেমী ঢাকাবাসীর জন্য। তাই তো ঈদের দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। সবারই প্রত্যাশা এই উৎসব ও ভালো লাগা বেঁচে থাকুক পুরো বছর জুড়ে। তরিক ইসলাম,
এটিএন বাংলা, ঢাকা। স্বাভাবিকতা ও পারস্পরিক সম্প্রীতির সাধনা এই প্রতিপাদ্যে রাজধানীর ঐতিহাসিক রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ছায়ানট। গোটা এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে সিসি ক্যামেরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুম থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে। মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার কাজও প্রায় শেষ পর্যায়ে। চারুকলার দেয়ালে শোভা পাচ্ছে রং বেরঙের আলপনা। প্রস্তুত মঙ্গল শোভাযাত্রা, প্লে কার্ড এবং অন্যান্য অনুষঙ্গ। এদিকে নদীতে ফুল উৎসর্গের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব বৈশাখী শুরু হয়েছে। প্রথম দিনে চাকমারা ফুল বিজু, ত্রিপুরারা বৈশ্য ও তঞ্চঙ্গারা ফুল বিশু হিসেবে পালন করেছে। ঐতিহ্যবাহী পোশাক পরে ফুল ভাসানোর উৎসবে যোগ দেয় পাহাড়িরা। রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে চাকমা, ত্রিপুরা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বৈশাখী উৎসবের সূচনা হয়। রাঙামাটি রাজবন বিহার ঘাটে ফুল ভাসিয়ে ত্রিপুরাদের বৈশ্য উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। আর কাপ্তাই তঞ্চঙ্গাদের বিশু উৎসবে যোগ দেন সংসদ সদস্য জরতি তঞ্চঙ্গা। এদিকে খাগড়াছড়ি চেঙ্গি নদীতে ফুল ভাসায় চাকমা, শিশু কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষ। ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে নদীর দুকুল। একই নদীতে ফুল পূজা করে বৈশ্য উৎসব পালন করে ত্রিপুরা সম্প্রদায়। আর পহেলা বৈশাখ থেকে সাংগ্রাই উৎসব শুরু করবেন মারমারা। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে টানা 5 দিনের ছুটিতেও মংলা বন্দরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর সচিব কালা চাঁদ সিং জানান, প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আগের মতো স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত সকল দেশি বিদেশি জাহাজের পণ্য বোঝাই ও খালাস কাজ চলছে। এছাড়া বন্দরে জাহাজ আগমন নির্গমন অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র জাপানের মধ্যে সম্পর্ক কখনো ভাঙবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে তারা একথা বলেন। বৈঠকে ইউক্রেনকে সহায়তা, প্রযুক্তির উন্নয়ন ও মহাকাশ নিয়ে একসাথে কাজ করার ব্যাপারে মতৈক্য পৌঁছেছে দুদেশ। এ সময় উত্তর পূর্ব এশিয়ার প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্র জাপানের সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন কিশিদা। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানকে নিয়ে নতুন জোট গঠনের উপর জোর দেন জাপানের প্রধানমন্ত্রী। পুরান ঢাকার সব ঐতিহ্য ও বৈচিত্র্য ধরে রাখার তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এজন্য সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। রাজধানীর হাজারীবাগে ঈদের আনন্দ শোভাযাত্রায় আলোচকরা বলেন, অযত্ন অবহেলায় পুরান ঢাকার অনেক ঐতিহ্যই এখন বিলুপ্তির পথে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার ও সাবেক রাষ্ট্রদূত ইনাম আহমেদ চৌধুরী এতে উপস্থিত ছিলেন। এবার পার্টিক্স খেলার খবর। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে আটলান্টার কাছে 3-0 গোলে হেরেছে লিভারপুল। অ্যানফিল্ডে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে 38 মিনিটে অতিথিদের এগিয়ে নেন স্কামাকা। সেই গোল শোধ করতে মরিয়া অলরেড শিবির আক্রমণ করলেও সহজ সুযোগ নষ্ট করেন ডারউইন নুনেজ। এরপর দ্বিতীয়ার্ধে স্কামাকা আরও 1 গোল করে হতাশ করেন লিভারপুলকে। কোচ ইয়র্গেন ক্লপের অধীনে এই মৌসুমে সবচেয়ে বাজে ম্যাচ খেলা ইংলিশ ক্লাবটির জালে 83 মিনিটে আরও একবার বল পাঠান পেসালিস। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু দল। আরেক খেলায় এসি মিলানকে 1-0 গোলে হারিয়েছে রোমা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সরকারের অব্যবস্থাপনার কারণে সড়ক এবং নৌপথে মৃত্যুর মিছিলে মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে, অভিযোগ বিএনপির। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, বদলে গেছে যানজটের চিরচেনা দৃশ্য।
রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবং রমনা, বটমূল ও চারুকলায় চলছে বৈশাখ বরণের প্রস্তুতি। নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো পাহাড়িদের প্রধান উৎসব বৈশাখী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।